বন্ধুরা, রথযাত্রা মানেই পাঁপড়, রথযাত্রা মানেই মালপোয়া, রথযাত্রা মানেই কিন্তু জিলিপি। তো সেরকমই একটি জিলিপির রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, ছানার জিলিপি। অথচ এখানে এতটুকু ছানার ব্যবহার কিন্তু করা হয়নি। কিন্তু ছানার জিলিপির থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়, বরং আমি বলবো অনেক বেশি। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে এই জিলিপি। সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে এবং বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। একদম মেল্ট অ্যান্ড মাউথ বলতে পারো, রসে হ্যালো পরিপূর্ণ। এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রানী। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ মতো গুঁড়ো দুধ এবং এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ মতো ময়দা। তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটি জায়ফল নিয়েছি এবং একটি বড় এলাচ নিয়েছি। এর স্বাদ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে এই জায়ফল এবং গোটা এলাচ, বড় এলাচ সরি। এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/4 চামচ বেকিং পাউডার এবং ১ পিঞ্চ মতো বেকিং সোডা এবং ১ পিঞ্চ মতো আমি এর মধ্যে নুন অ্যাড করেছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি এবং জায়ফল এবং বড় এলাচ আমি দানাটা বার করে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই আমি অ্যাড করে দিয়েছি। জায়ফল আমি একটা জায়ফলের থেকে বড় সামান্য একটু টুকরোই কিন্তু ব্যবহার করেছি, না হলে কিন্তু ফ্লেভার অনেক বেশি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো ধরো ৮ ভাগের ১ ভাগ মতো আমি জায়ফলের একটা টুকরো ব্যবহার করেছি। তো দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি ময়ানটা স্পেশালি ভালো করে এইভাবে এক হাতের সাহায্যে মেশালাম। এরপরে কিন্তু ২ হাতের সাহায্যে এভাবে কিন্তু ঘষে, ঘষে কিন্তু ময়ানটা আমাদের মেশাতে হবে যেন প্রত্যেকটা কোণায়, কোণায় কিন্তু ময়ানটা ভালোভাবে মিশে যায় এবং এরপরে মুঠো করে দেখতে হবে ভালোভাবে মুঠো হচ্ছে কিনা এবং পরে ডেলা ভাঙলে একদম ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি সিক্রেট উপকরণ। এটা হলো দুধের ওপরে আমাদের যে সর জমে যায় সেই সর বা মালাই বলতে পারো। আমি এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ দুধের সর এবং সেই দুধের সরও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণ একসঙ্গে। এই দুধের সর বা মালাই দিলে কিন্তু এর টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এবং দোকানের ছানার জিলিপিকেও কিন্তু হার মানিয়ে দেবে। এবং এর মধ্যে কিন্তু আমি অল্প, অল্প দুধ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেব। তোমরা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে দুধ ব্যবহার করছি একদম রুম টেম্পারেচার এর দুধ। তো অল্প, অল্প দুধ দিয়ে কিন্তু আমাদের মেখে নিতে হবে। ডোটা কিন্তু সফট ডো হবে। তো আমার এখানে ৮ চামচ মতো কিন্তু দুধ লেগেছে। দেখো এরকমই কিন্তু সফট হবে। তোমরা কিন্তু ঘাবড়াবে না যে এরপর কিন্তু হাতেই লেচি কাটার সময় লেচি কাটা যাবে না। একদমই সেটা নয়। এটা যখন রেস্টে থাকবে তখনই কিন্তু প্রপার সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে এরপর চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি কড়াতে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ চিনি এবং এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি ২ কাপ মতো জল। তো এই মিষ্টিটাই আমার মনে হয় সঠিক ছিল। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও, বেশি মিষ্টিতে অভ্যস্ত, তাহলে কিন্তু তোমরা ১.৫ কাপের পরিবর্তে ২ কাপ চিনি, ২.৫ কাপ জল ব্যবহার করতে পারো। তো আমাদের এখানে কোনো একতার বা দুতারের শিরা করতে হবে না। আমাদের এখানে জাস্ট ফুটে যাওয়ার পর আরো ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিনির শিরা রেডি হয়ে যাবে। তো হাতে নিয়ে একটু দেখতে হবে তেল লাগলে যেমন একটু চটচটে হয়ে যায়, সেরকম একটু তৈলাক্ত বা চটচটে ভাব হলেই কিন্তু আমাদের চিনির শিরাটা একদম রেডি হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এখানে ঢাকনা বন্ধ করে চিনির শিরাটা রেখে দিচ্ছি। দেখো এরপর আমাদের যে ডোটা মেখে রেখেছিলাম তো সেটা কিন্তু সেট হয়ে গেছে। এর থেকে অল্প, অল্প নিয়ে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাতে রাউন্ড শেপ করে নিলাম। এরপর একটি রুটি বেলা পিঁড়ির ওপর রেখে এটাকে আমি লম্বা করে কিন্তু করে নিচ্ছি দড়ির মতো। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমাদের দড়ির মতো করে নিতে হবে ২ হাতের সাহায্যে। এক হাতে যদি একটু অসুবিধা হয় তো ২ হাতের সাহায্যে কিন্তু আমাদের এইভাবে দড়ির মতো করে নিতে হবে। এরপর একটা মাথা ধরে আমাদের কিন্তু একটু রাউন্ড শেপের করে নিতে হবে। এরপর আরেকটি মাথা ধরে
চারিদিকটা ঘুরিয়ে দুটো মাথা একসাথে কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে বা জয়েন্ট করে দিতে হবে। জয়েন্টটা কিন্তু একটু চেপে ভালোভাবেই করতে হবে, নাহলে কিন্তু ফ্রাই করার সময় কিন্তু খুলে যেতে পারে। তো সেই জন্যই যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটু জল লাগিয়ে নিতে পারো। কিন্তু আমার মনে হয় কোনো প্রয়োজন পড়বে না। একটু যদি নরম করে মাখা হয় ডোটা, তাহলেই কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু এই জিলিপির শেপটা দিয়ে দিতে পারবে। তোমাদের আরেকটিও দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এতে কিন্তু ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো তাহলেও তোমরা যাতে সঠিকভাবে বুঝতে পারো, তো সেই জন্য কিন্তু আমি বারবারই তোমাদের দেখাচ্ছি। আরেকটিও আমি করে দেখাচ্ছি। তো দেখো, একটা মাথা ধরে এইভাবে একটু রাউন্ড শেপ দিতে হবে ঘুরিয়ে। তো আরেকটি মাথা ধরে আমাদের চারিদিকে ঘুরিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে জিলিপি। এইভাবে কিন্তু আমরা সমস্ত জিলিপিগুলো গড়ে নেব। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি সমস্ত জিলিপিগুলোই করে নেব। দেখো, গ্যাসে কড়া বসিয়ে ফ্রাই প্যানে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি। তেল সামান্য গরম হলেই গ্যাসের ফ্লেম লো করে মিডিল ফ্লেমে আমি গরম করেছি, সামান্য হালকা গরম। তারপরেই কিন্তু আমাদের জিলিপিগুলো দিতে হবে এবং গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এবং নিজে থেকে যখনই ভেসে উঠবে তখনই কিন্তু আমাদের চামচের সাহায্যে হালকাভাবে উল্টে দিতে হবে। তার আগে কিন্তু অবশ্যই গরম তেল ওপর থেকে কিন্তু একটু স্প্রেড করে দিতে হবে, যেন দুটো দিকেই প্রপার কুক হয়। তো সেই জন্যই কিন্তু আমাদের ওপর থেকে তেল স্প্রেড করে দিতে হবে এবং হালকা হাতে আমাদের কিন্তু উল্টে পাল্টে কিন্তু জিলিপিগুলো ভেজে নিতে হবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভীষণই সুস্বাদু এবং লোভনীয়। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ফ্যান হয়ে যাবে এই জিলিপির। আর কিন্তু ছানার জিলিপি খেতেই চাইবে না। তো এতটাই টেস্টি হয় এই জিলিপি। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। আমাদের কিন্তু তেল থেকে তোলার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যেন এতে যে এক্সট্রা তেলটা ধরে রেখেছিল তো সেটা যেন রিলিজ করে দেয়। তো সেই জন্য আমাদের গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এবং এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে হালকা হাতেই কিন্তু আমাদের তুলে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু সবগুলোই তোলা হয়ে গেল। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তেলটাকে আবার নর্মাল টেম্পারেচার অর্থাৎ হালকা গরম অবস্থায় নিয়ে আসবো। তারপরে কিন্তু আমি নেক্সট ব্যাচটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ তেল দেখে তেলের টেম্পারেচার কিন্তু অনেকটাই লো হয়ে গেছে, একদম মিনিমাম টু মিনিমাম হালকা গরম আছে তেল। এই স্টেজেই কিন্তু আমাদের জিলিপিগুলো ছাড়তে হবে। যেহেতু আগেরটা আমার দেখানো হয়নি প্রথম থেকে, তো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম থেকেই। দেখো, তেলের টেম্পারেচার একদমই লো থাকবে, হালকা গরম। তো দেওয়ার পরে যেন হালকা মানে বুদবুদ কাটে দেখতে হবে। তো দেওয়ার পরে ওপর থেকে তেল স্প্রেড করে দিতে হবে চামচের সাহায্যে, যেন দুটো দিকই ভালো ফ্রাই হয়। এবং হালকা হাতে উল্টে পাল্টে কিন্তু আমাদের জিলিপিগুলো ভেজে নিতে হবে। রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ এবং একটু সময় সাপেক্ষ। তো আমরা নিজেদের জন্য বা আমাদের প্রিয়জনের জন্য তো এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? এবং হেলদি খাবার খাওয়ার জন্য বাজার থেকে তো আমরা অনেক সময় কিনেই খাই। তো তার থেকে আমার মনে হয় বাড়িতে এইভাবে হেলদি খাবার বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো, নিজের জন্য এবং পরিবারের সকলের জন্য। দোকানে কি কি মেশায় সেটা আমরা জানি না, কতটা হাইজিন মেনটেন করে সেটাও আমাদের জানা নেই। তো আমরা এইভাবে হাইজেনিক ভাবে বাড়িতে কিন্তু এইরকম সুস্বাদু মিষ্টি কিন্তু বা সুস্বাদু জিলিপি আমরা বানিয়ে ফেলতে পারি। তো দেখো, আমাদের নেক্সট ব্যাচেও কিন্তু আমি সমস্ত তুলে নিলাম। আমি কিন্তু এই ব্যাচে সমস্তটাই দিয়ে দিয়েছিলাম। তো তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি কিন্তু প্লেটে রেখে দিচ্ছি এবং এটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকা গরম থাকবে, তো সেই স্টেজে আমাদের নিয়ে আসতে হবে। এরপর দেখো, আমি চিনি শিরাটা আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি, কারণ চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিল। তো দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু চেপে ধরে রাখা যাচ্ছে। তো সেই গরমটুকুই আমাদের রাখতে হবে জিলিপিগুলো, তাহলে কিন্তু প্রপার রস অ্যাবসর্ব হবে, ভেতরে ঢুকবে, রসালো হবে জিলিপিগুলো। এবং এই রসে দেওয়ার পর আমাদের কিন্তু ১ থেকে ম্যাক্সিমাম ২ মিনিট মতো ফুটিয়ে নিলে নিতে হবে। দেখো, আমাদের সমস্তগুলোই দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু ১ মিনিট মতোই কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম এভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে, যেন রসটা ভালো অ্যাবসর্ব হয়। তো রসগোল্লার মতো আমাদের কিন্তু অনেকক্ষণ ধরে রসের মধ্যে এভাবে ফোটানোর দরকার নেই। আমাদের কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি কিন্তু
ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। আমি কিন্তু 3 ঘন্টা পর দেখাচ্ছি। দেখো রসটা কিন্তু পুরোটাই অ্যাবসর্ব করে নিয়েছে এবং ভীষণই রসালো হয়েছে। রসে পরিপূর্ণ জিলিপি। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। এই গুঁড়ো দুধ দিয়ে তোমরা কিন্তু ছানার জিলিপি খেতে একদমই ভুলে যাবে। দেখতেই পাচ্ছ একদম রসে পরিপূর্ণ জিলিপি। সমস্ত রসটাই অ্যাবসর্ব করে নিয়েছে। কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি প্লেটিং করে দিচ্ছি। সামনেই উল্টো রথ আসছে। তোমরা অবশ্যই ট্রাই করতে থাকো। তোমাদের জন্য রইল রেসিপি। বাজার থেকে তো রথের সময় কিনে খাওয়া হয়েই থাকে। তো এবার কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এবং ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো প্লিজ, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা রসে পরিপূর্ণ হয়েছে আমাদের এই জিলিপি। আমি একটা কিন্তু তোমাদের কেটেও দেখাচ্ছি। তোমরা কিন্তু একবার হলেও এই ট্রাই করো এই রেসিপি সিক্রেট উপকরণের সঙ্গে। দেখবে এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম রসে পরিপূর্ণ। আমি কিন্তু হালকা চাপ দিয়েছি এবং এর সঙ্গে কিন্তু কোনো রসও রাখিনি। তাও দেখতেই পাচ্ছ কতটা রসালো হয়েছে। ভীষণই সফট, নরম, তুলতুলে, একদম মেল্ট অ্যান্ড মাউথ বলতে পারো। দেখো তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো। জয় বলরাম, জয় সুভদ্রা, জয় জগন্নাথ। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।